ওয়েলকাম ফ্রম দেবভূমি হরিদ্বার। হরিদ্বারে আমি ডাইরেক্ট স্টেশনে নেমেছিলাম, বাসেও আপনারা আসতে পারেন, আর যারা দূরে থাকেন তারা নিয়ার বাই দেরাদুন এয়ারপোর্টে আসতে পারেন, যেখানে হরিদ্বারের ডিস্টেন্স রয়েছে 45 কিলোমিটার। ঘোরার তো অনেক জায়গা আছে, কিন্তু শুরু তো হারকিপৌরি দিয়েই করা যায়। কিন্তু এখনও অনেক পরিমাণে তীর্থযাত্রীদের ভিড় থাকছে এই হারকিপৌরিতে। এখানে অলৌকিক মন্দির এবং সুস্বাদু খাবার, আর তার সঙ্গে হচ্ছে আরতি দেখার যে আলাদাই মজা। উত্তরাখণ্ডে এই ছোটো শহর হরিদ্বার ধার্মিক স্থান, পরিমাণে রয়েছে ভগবান, আর দরবার মানে হচ্ছে দরজা। চলুন আজকে বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। নমস্কার, আজকে হচ্ছে দ্বিতীয় দিন হরিদ্বারে। তো আজকে আমরা সাইট সিনে হরিদ্বারে যাচ্ছি শান্তিপুর। তো যাওয়ার আগে আমরা এখানে কিছু টিফিন করে নিচ্ছি। আলু পরোটা বানানো চলছে। তো নর্মালি এক প্লেট মানে 50 টাকা করে থাকে, ওনাকে 2 পিস থাকে। এখানে এরা বসে আছে। তো চলো কীরকম কী বানাচ্ছে সেটাও তোমাদের দেখায়। 50 টাকা প্লেটে 2 পিস করে থাকছে আলু পরোটা। অনেকটা এরকমভাবে বানানো হচ্ছে। এটা হচ্ছে হরিদ্বারের গেট থেকে কিছুটা আগে আসার পরে। তিনজনের প্লেটে পরোটা আছে, আলু পরোটা 2 পিস করে দিয়েছে, 50 টাকা থালি। রাজমা চাওয়াল আছে, একটা আলু কিছু একটা আছে, এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো কেমন টেস্ট হচ্ছে জানি না, কীরকম খেতে হবে। চলো খেয়ে টেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ওটা ভালোই খেতে। বহুত বড়িয়া, যেটা বলে এক কথা। গ্লাস দিয়ে দিয়েছি, জলও আছে। চলো, মানুষ যায় সকালবেলায় চান করতে হরিদ্বারে, গঙ্গা স্নান করতে। আমরা যাচ্ছি বিকেলবেলায়। বুঝতেই পারছো, দেখে গামছা আমছা জড়িয়ে আছি, মানে অনেকই গরম। এখানে মিনিমাম 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। 47 একায় তাপমাত্রা আছে। মাথা কথা জড়িয়ে আছে, এখানে জড়িয়ে আছে আর কি। এখানে হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে কেদারনাথ যাওয়ার বাসটা এখান থেকেই ছাড়ে। তো আমরা এখন হারকিপৌরি ঘাটের ওখানে গিয়ে স্নান করব, এবং স্নান করার পরে ওখানে আরতিটা দেখবো। আমরা আরতিটা দেখবো। তো চলো, যেতে যেতে যদি কিছু ভালো মুহূর্ত পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ। আর এটা মনে হচ্ছে, হ্যাঁ, এটাই হচ্ছে হরিদ্বার স্টেশনটা থেকেই এদিক দিয়ে তোমার ঘাটের দিকে যেতে হয় আর কি। আর লোকালিটি যেমন হয়, এগিয়ে রেখেছে একদম। আর এখানে ট্রাফিকের কোনো মাওয়া নেই, যে যেখান থেকে পারছে, যেখান থেকে খুশি টোটো, অটো, বাইক, স্কুটার যা পারছে আর কি ঢুকিয়ে দিচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো আর কি। যেতে যেতে দেখাই। টোটো আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিল। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হয়তো সামনে বাঁ দিকে যেতে হবে, তারপরে এই গঙ্গার ঘাট, সেখানে গিয়ে একটা স্নান ফান করে নেবো আমরা। আর রাস্তার মধ্যেই তোমার এখানে জিনিস ফিনিস সব রেখে দিয়েছে, দোকান যেটা বলা হয় আর কি। ভিড় মোটামুটি আগের তুলনায় অনেকটা কম, আবার কম বললেও চলে না, ভালোই ভিড় আছে। ঠান্ডা গরম লেগে গেছে, ঠান্ডা গরম লেগে যাচ্ছে। এরা কী করে ওই যে পয়সা দিচ্ছে না, তো সেগুলো নেওয়ার জন্য ওটা ঝাম মেরে দেয়। ভালো এক একটা সোনার চেন খেয়ে যায়। একদম মুখা ফাঁকা ছিল, হেঁটে যেয়ে লাভ
ভিড়টা জাস্ট একবার দেখো, মানে বিকেলবেলাতেও লোকে মানুষের স্নান করতে এসছে, কতটা ভিড়। আমরা খালি জায়গা খুঁজছি কোনখানটা একটু ফাঁকা পাবো, সেখানে গিয়ে একটু স্নানটা করে নেবো। দেখা যাক কোথায় ফাঁকা পাই, আগে তো যেতে হচ্ছে। এই তোদন রুটিটা দিয়ে দে, যা যা এসছি সবজি। এখানে প্রসাদ আছে, তোমরা গঙ্গায় যারা আর কি ভাসায় সন্ধ্যা আরতির সময়, সেটা তোমরা দিতে পারো এখান থেকে নিয়ে। ক্লাউডটা একবার দেখো খালি, অনেক মানুষ এসেছে, নানান ধরনের মানুষ এখানে আছে। জলবি খুবই ঠান্ডা, কিন্তু ঠান্ডা থাকুক আর যাই থাকুক চান তো করতেই হবে। তো স্নান করা হয়ে গেছে, স্নান করা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি হারকিপৌরি ঘাটের দিকে। তো সেখানে গিয়ে আরতিটা আমি আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকুন। আর এখানে কেদারের কিছু আছে জিনিস, কত করে জিজ্ঞাসা করে নিচ্ছি, কারণ ওপরে তো অনেক দাম, কেনা যেতে পারে কি না পারে দেখি। তো এখান থেকে কিছু কিনে নেওয়া হতো, সেই কারণে একবার দেখি কত দাম বলছে। কত করে বলছে দেখা যায়? কাঠের ছোটো বড়ো মাঝারি সব রকমই পেয়ে যাবেন, কাঠের আছে। তো আপনারা হরিদ্বার থেকেও নিয়ে নিতে পারেন, কেদার থেকে যারা নিচ্ছেন না। চলুন হারকিপৌরি ঘাটে গিয়ে দেখা হচ্ছে। কিছু কারণবশত আর প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে হারকিপৌরি ঘাটে আর যাওয়া হলো না এবারের মতো। আশা করব পরের বারে আমি আপনাদের সামনে হারকিপৌরির যে আরতিটা সেটা তুলে ধরার। চান টান করে আসার পর আমরা একটু পাওভাজি খাওয়ার ইচ্ছা হলো, তো এই আঙ্কেলের কাছে আমরা এলাম। এখানে হচ্ছে বোম্বে পাওভাজি এই সমস্তগুলো আছে। তো আমরা এখান থেকে অর্ডার করলাম হচ্ছে পনির পাওভাজি দুটো, আর একটা হচ্ছে প্লেন ভাজি। তো এই কটা আমরা নিলাম। তো আঙ্কেল এখন বানাচ্ছে, এয়ার কন্ডিশনার আছে, মোটামুটি ভালোই। দুপুরে লাঞ্চ না করার পর আমরা এখন বিকেলে গঙ্গা স্নান করে আসার পরে নিয়ে নিলাম পাওভাজি, পনির পাওভাজি আছে। আর এইদিকে আছে, এটা কি নিয়েছিস? পোলাও পনির একটা নিয়ে নেওয়া আছে। ওদিকেও অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। চলো আমিও ট্রাই করি, দেখি খেয়ে দেখি কেমন হবে। আকাশদার ক্যামেরা আমি ভাট বকতে নিয়েছি। আমরা আপাতত হাঁটছি, হোটেলের দিকে যাব। ওদিকে আমরা গেছিলাম হারকিপৌরিতে, হ্যাঁ কি নেই? ও আচ্ছা, ওকে। হারকিপৌরিতে গেছিলাম, ওখান থেকে আসছি, এসে খাবার পিক আপ করবো, করে হোটেলে ঢুকবো। ঢুকে আজকের মতো ডান। মোটামুটি রাস্তাঘাটগুলো এরকমই ভালো, আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য হাই, বুঝতেই পারছেন। একটু আধটু উচ্ছৃঙ্খল ব্যাপার সব, ডিসিপ্লিনের ডিও নেই এখানে। যাই হোক, এখন হচ্ছে ওরা 3:05। রুম থেকে চেক আউট করে গেলাম, কারণ বাইরে আমাদের গাড়ি দাদা চলে এসেছে। তো দেখুন কি গাড়ি নিয়েছি, সুইফট ডিজায়ার নিয়ে আসা হয়েছে, 4 সিটার যেটা। আর এটা আমাদের রুম ছিল, মোটামুটি ভালোই, গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, বেশি উপরে যাইনি। ভালো ছিল, রিসেপশনটা মোটামুটি রিসেপশন এরিয়া ছিল। ভাইয়া আতে তাই আমাদের নিয়ে আসা হয়েছিল। তো সামনে আমাদের গাড়ি হয়েছে, দেখতেই পাচ্ছেন, সুইফট ডিজায়ার রাখা আছে। চলুন লাগেজটা লোড করে তারপরে কথা হচ্ছে।